শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন? শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে। তারা গিয়ে ওখানে কি মুনাজাত করছে? বেহেশতে যাওয়ার মুনাজাত করছে। তাহলে মনির চৌধুরীকে মারছে কে? ছেলেরা ফুল দিতে গেছে, ফল দিতে গেছে, তারা গিয়ে কি বলছে? মুনির চৌধুরী রায়ের বাজারে গিয়ে তারা কি বলছে? শহীদুল্লাহ কায়সার, মুফাজ্জল হায়দার চৌধুরী, গিয়াসউদ্দিন আর ওই জিসি দেব যারা শহীদ হয়েছে তাদের কবরে দাঁড়ায়, শত শত শহীদের কবরে দাঁড়ায় তারা কি কইছে? তাদের পূর্বসূরির নাম কি? আমাকে বাধা দেবেন না। জি প্লিজ। তাদের পূর্বসূরির নাম হলো ইসলামী ছাত্র সংঘ। ওই নামটা তারা পরিবর্তন করে কি রাখছে? তারা রাখছে ইসলামী ছাত্র শিবির। এই তো কথাটা। শুধু সঙ্গের জায়গায় শিবির আসছে। বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন? তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে কেন? এটা কে যে নামটা করছে তিনি এখন লন্ডনে বসে আছেন। তিনি ছিলেন কি ছাত্র সংঘের শহরের নেতা, যার নাম হলো যিনি যার ফাঁসির অর্ডার হয়েছে, মাইনুদ্দিন। উনি এই নামটা দিছে যে আমরা শুধু এক বদরের নাম দা পারবো না, আল বদর হয়ে পারবো না, তিনটা মিলায় রাখো, আল শামস, আল বদর এবং রাজাকার। সেই শিবির নাম তারা গিয়ে ওখানে কি মুনাজাত করছে? কার নামে? মনির চৌধুরীর নামে বেহেশতে যাওয়ার মুনাজাত করছে। তাহলে মনির চৌধুরীকে মারছে কে? মুফাজ্জল হায়দার চৌধুরীকে মারছে কে? গিয়াসউদ্দিন আহমদকে মারছে কে? কে শহীদুল্লাহ কায়সারকে মারছে? কে ডাক্তার আব্দুল আলিম চৌধুরীকে চোখের ডাক্তার হিসেবে বাসার থেকে আইনা প্রথম রায়ের বাজারের সেইখানে বদ্ধভূমিতে চোখগুলা তুলছে কারা? ওরে বাবা, ওদের নামে আবার মুনাজাত করতে গেলাম তো এটা তো 2 নম্বর হইলো। আমি আপনাকে হত্যাও করলাম, আবার আপনার নামে আমি মুনাজাত পড়তে গেলাম, দুইটা অপরাধ করলাম আমি।